আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। দেখো সকাল সকাল কিন্তু রেডি হয়ে গেছি, ভোরবেলা একদম। এখন কিন্তু বাইরে প্রচুর অন্ধকার, কারণ এখন ঘড়ির কাঁটাতে প্রায় 4:10 বাজতে চললো। আর এই সময় থেকেই আমি আজকের ব্লগটা শুরু করছি, কারণ এখন আমি যাচ্ছি ঠাকুর দেখতে, জগদ্ধাত্রী ঠাকুর। সারা রাত ভরে কিন্তু এখানে লোক ঠাকুর দেখছে, যেতে পারিনি অনেক আগে। তো মা আমি এখন রেডি হয়ে আমরা দুজনে মিলে যাবো ঠাকুর দেখতে। চলো তোমরা আমার সাথে, দুই একটা ঠাকুর যা দেখবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আমার মেকআপ ডান, আর মেয়ে দেখো এখন সাজুগুজু একটু করে নিচ্ছে। অনেক সকাল, তাতে কি ফুল এনার্জি আছে মা মেয়ের। দেখো আমরা মা মেয়ে দুজনে রেডি হয়ে কিন্তু এখন বেরিয়ে পড়ছি। এখন তাও দেখতে দেখতে 4:20 হয়ে গেল। যাই হোক বন্ধুরা, চলো তোমরাও আমার সাথে। কাল রাতে ঠাকুর দেখতে একদমই কিন্তু যেতে ইচ্ছে হয়নি, জায়রা চলে গেল। তারপর শরীরটা ভীষণ খারাপ লাগছিল। মেয়েকে প্রমিস করেছিলাম যে একদম অন্ধকার থাকতে লাইটিং তোকে আমি দেখাবো। তো আজ দেখো খুব ভোরবেলা বেরিয়েছি, বাড়িটা কেমন অন্ধকার, আর লাইটিংটা দেখা যাবে না ভালো অন্ধকারের মধ্যে। যাই হোক, বাইরে আসতেই দেখলাম প্রচুর আলো। একটা টোটো পেয়ে গেছি, তো আমরা দুজনা উঠেছি, আর অপর প্রান্তে দেখো আরও দুটো মেয়ে উঠেছে। মানে আমরা এই চারজনাই কিন্তু চললাম মা বুড়িমার কাছে। মা বুড়িমা হচ্ছে কৃষ্ণনগরের রাজবাড়ির পর প্রথম ঐতিহ্য এবং সবচাইতে বড় ঐতিহ্য একটা। তো সেখানেই কিন্তু নিয়ে যাচ্ছি তোমাদেরকে। দেখো মা প্রতিমার দর্শন কত সুন্দর, খুব ভালোভাবে পারছি না, কারণ এত ভিড় এখানে সকালবেলায় যে চারিপাশটা তোমরা একবার খুব ভালো করে খেয়াল করে দেখো। লোকে একদম লোকারণ্য কিন্তু সকাল 4:30 সময়। ভেবেছিলাম একটু ভিড় কম থাকবে, কিন্তু একদমই তা নয়। তোমাদেরকে আমি খুব ভালো করে দেখাচ্ছি, হাজার হাজার মানুষ কিন্তু এই ভোরবেলাতেই মা বুড়িমার কাছে একদম এসে হাজির হয়ে গেছে। প্রত্যেকেই ভেবেছিল খুব হালকা হবে হয়তো সকালের ভিড়টা, তা কিন্তু একদমই নয়। একদম মানে মানুষ গিজগিজ গিজগিজ করছে। তো আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছি মা বুড়িমার কাছ থেকে, আর বেশ কয়েকটা সুন্দর সুন্দর প্রতিমা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করব। এই যে প্যান্ডেলটা দেখছো, এটা কিন্তু মা বুড়িমার এখানে স্পেস খুব কম আছে, তাই ওই রকমভাবে কিন্তু প্যান্ডেল করে। আর দেখো আর একটা টোটো নিয়ে কিন্তু আমি যাচ্ছি আর একটা ঠাকুর দেখাতে। দেখো এটা কিন্তু প্যান্ডেল ভীষণ সুন্দর। এখানে মানে আমি না প্রথমে দেখে বুঝতেই পারিনি এটা যে প্যান্ডেল, মনে হচ্ছিলো যেন একটা বাড়ি টিন দিয়ে বানানো সেই রকম। আর এই বারোয়ারিটার নাম দেখো, আমি কিন্তু প্রথম আসলাম, গোলাপট্টি বারোয়ারি। আমি কখনো এর আগে আসিনি এই বারোয়ারিটা দেখতে। যাই হোক ভীষণ সুন্দর শুনেছি, মেয়ে বলছিল, তো সেই কারণেই ভোরবেলা একদম হাজির হয়ে গেলাম গোলাপট্টি বারোয়ারি দেখতে। আর তোমরা ভেতরটা দেখো, ভীষণ ভীষণ সুন্দর হয়েছে। গোলাপট্টি বারোয়ারি দেখার পর একটা টোটো পেয়ে গিয়েছিলাম, সেখান থেকে উকিলপাড়া বারোয়ারিতে চলে আসলাম। দেখো বাঁশ বেত দিয়ে যে বানিয়েছে, ভীষণ কিন্তু সুন্দর। মানে আমার তো ভীষণ পছন্দ হচ্ছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগছে বন্ধুরা। আর একদম ফাঁকা না, কী যে ভালো লাগছে দেখতে, আর খুব ভালোভাবে কিন্তু ক্যামেরাবন্দি করা যাচ্ছে। তবে গুটি কয়েক লোক আছে, খুব বেশি ভিড় এখানে হয়তো দেখা যাচ্ছে না। মা বুড়িমার ওখানে বেশি ভিড়, কারণ মা বুড়িমা আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য। যাই হোক এই প্রতিমাও দেখো খুবই কিন্তু সুন্দর হয়েছে, কাছ থেকে একদম মানে নিরিবিলিতে না এত ভালো লাগছিল দেখতে বন্ধুরা। তারপর কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে আবার চলে যাব নেক্সট আর একটা ঠাকুর দেখতে। তবে প্রত্যেকটা মানে আমি এই মুহূর্তে তোমাদেরকে আবারও বলছি, যে কটা ঠাকুর আমি তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা প্যান্ডেল এবং মূর্তি কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আর এই দেখো এখন যে প্যান্ডেলে আমরা ঢুকবো, এটার নাম হচ্ছে প্রীতি সম্মেলনী ক্লাব।
ভীষণ সুন্দর। বাইরেটা দেখছো, এখানে কিন্তু নানা রকম স্ট্যাচু বসানো ছিল। এত ভোরবেলাতে সেই স্ট্যাচুগুলো কিন্তু খুলে দিচ্ছে এই দু সাইডে, যে দেখতে পাচ্ছ ফার্মারদের যে লাগানো আছে মডেল, এই সমস্ত মডেল কিন্তু বসানো ছিল। তবে কেন খুলে ফেলছে তাড়াতাড়ি বলো তো? আজ এখানকার প্রথম ভাসান আছে। এই ভাসানে না সমস্ত জিনিসগুলোকে সরিয়ে দেবে, নাহলে মানে যে ঠাকুর যাবে রাস্তাঘাটে সেটাতে অসুবিধা হবে। সেই কারণে কিন্তু এত সকাল সকাল খুলে দিচ্ছে। একবার ভেতরটা দেখো, কি অপূর্ব এই প্যান্ডেলটা, ভীষণ ভালো লাগছে। দেখো জল 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 যেন করছে। তোমরা একবার স্বচক্ষে দেখো, আর ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে মা প্রতিমা। আমার সবচাইতে ভালো লেগেছে এখানকার যে প্রতিমার মূর্তিটা। তো চলো বন্ধুরা, তোমরাও আমার সাথে ভেতরে গিয়ে একদম স্বচক্ষে দেখে নাও। এত সুন্দর প্রতিমা এই প্যান্ডেলের ভেতরে, না আসলে না ভীষণভাবে কিন্তু মিস করতাম। আর লক্ষ্মীর ভাণ্ডারের যে লক্ষ্মীর চাল, সেই সমস্তই কিন্তু এখানে সঞ্চিত আছে। এই থিমেই কিন্তু এখানকার পুজোটা হয়েছে। এই যে তোমাদের বললাম প্রতিমার মূর্তিটা দেখো, কি অপরূপ লাগছে দেখতে, এতটা সুন্দর। আমার তো পুরো মন ভরে গেল দেখে। তারপর বেরিয়ে পড়লাম। মেয়ে অনেকক্ষণ ধরে বলে খিদে পেয়েছে খিদে পেয়েছে। কী দেবো বলো অত ভোরবেলাতে? তো একটা কিন্তু কুরকুরের প্যাকেট কিনলো। আমি খাবো না, জোর করে আমাকে দিচ্ছে। আমি খেতে গিয়ে না পুরো মুখ বেঁকিয়ে দিচ্ছি দেখে মেয়ে একদম পুরো হেসে ফেলেছে, আর আমারও হাসি পেয়ে গেছে। আর আমি বলছি আমাকে দিস না, দাঁতের গোড়ায় ভীষণ আটকায়। যাই হোক বন্ধুরা, তারপর দেখেন ছোট্ট একটা ক্লাব, বালকেশ্বরী মাতা, ভীষণ সুন্দর লাগছে দেখো বিচুলি দিয়ে। আর যে গামছা, সে গামছা দিয়ে কিন্তু বানানো আছে, ভীষণ ভীষণ সুন্দর। মানে এত সুন্দর জিনিসটা না, আমি ভাবলাম যে এত ছোট্ট প্যান্ডেলের মধ্যে এত সুন্দর জিনিস করেছে। পাশ দিয়ে যাচ্ছিলাম তাই কিন্তু ঢুকলাম, না হলে জানতামও না যে এই প্যান্ডেলটার মধ্যে এত সুন্দর একটা মানে জিনিস আছে ভেতরে। তো চলো মায়ের মূর্তিটা দেখো। এই মায়ের মূর্তিটাও কিন্তু এখানে বেশ কিউট, যে খুব বড় সড়ো তা নয়, ছোট্টর মধ্যে কিন্তু মুখটা ভীষণ মিষ্টি। তারপর বাড়ি চলে আসছিলাম, তো আসার রাস্তাতে যে একটা ঠাকুর আছে সোনামা কাঠুরিয়া পাড়ায়, তো আমি সেটাই তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম। এখন সকাল 5:30 বাজে। আমি আর মেয়ে ষষ্ঠীতলা বারোয়ারি দেখে এখন কিন্তু আমরা বাড়ি ফিরছি। আর দেখবো না, অনেক ঠাকুর দেখে নিয়েছি অলরেডি। তো তোমরা সেগুলো দেখেছো, নিশ্চয়ই ভালো লেগেছে তোমাদের। তো চলো বাড়ি যাই। এখন 6টা বাজতে 5-7 মিনিট বাকি, আর বাড়ি চলে আসলাম। অনেক ঠাকুর দেখে নিয়েছি, এবার চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে কিন্তু একটু শুতে যাব। তো বন্ধুরা পরে আসছি তোমাদের সামনে। ঠাকুর দেখে এসে ঘুমিয়ে দিলাম একদম, মানে কি বলতো লম্বা টানা। আমার হাউস হেল্পার আসলো, তারপরে কিন্তু আমি উঠেছি, না হলে হয়তো আরও অনেকক্ষণ আমি ঘুমিয়ে থাকতাম। আর সকালবেলা কোনো খাবার খাইনি, একটা শুধু আপেল আমি খেয়েছি, মেয়ে তাও খায়নি। মেয়ে কিন্তু এখন ঘুমোচ্ছে, বলছে আমাকে তুমি ডাকবে না, আমি একবারে দুপুরের খাবার খাবো। তো ভেবেছি ঠিক আছে রান্নাটা করে নিই, তারপরে তোকে ডাকবো। দুদিকে দেখো চটপট রান্নাটা করার জন্য কিন্তু আমি বসিয়ে দিয়েছি। লাল নোটে শাক রসুন দিয়ে ভাজা, আর এক পাশে বসিয়ে দিয়েছি আমি মাটন। আর মাটনটা না বেশ কয়েকদিন হয়েছে ফ্রিজে আছে। ভেবেছিলাম ওর বার্থডের দিন বানাবো, কিন্তু যেহেতু আমার যা আসবে, আমার যা কিন্তু মাটন খায় না, তো সেই কারণে আমি আর বানাতে পারিনি। তাই চিকেন এনে আবার নতুন করে আমি রান্নাটা করেছিলাম। যাই হোক বন্ধুরা, আমি কিন্তু চটপট চেষ্টা করছি রান্নাটা করে ফেলার জন্য, কারণ সকালবেলা থেকে খুব জমিয়ে ঠাকুর দেখেছি। তারপরে ভেবেছি জমিয়ে একটু মানে একদম সিম্পল খাবারই জমিয়ে খাওয়ার আমি চেষ্টা করব। ভালোই লাগে না, মাটনের পাতলা ঝোল হবে, আর তার সঙ্গে দেখো মাছ ভাজাও করে নিয়েছি, আর শাক ভাজাটাও তোমরা দেখেছই। আর এই দেখো আমি মাটনটার কিন্তু খুব বেশি মানে টাইট গ্রেভি করিনি, একদম পাতলা পাতলা গ্রেভি দিয়েছি। আর আলুই মনে হচ্ছে যেন অনেক বেশি। তাহলে বন্ধুরা আমরা জমিয়ে খাবারটা খেয়ে নিই। আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই খুব 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 ভালো থেকো।